نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم وقال الصادق المصدوق صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره
أحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা দরুদ ইব্রাহিম পারেন না? পারেন? কোথায় পড়তে হয়? নামাজের মধ্যে পড়তে হয়। মাশাআল্লাহ, সবাই জানেন কম বেশি। দরুদের ফজিলতের মধ্যে একটা কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করবেন। সুতরাং যাদের রহমতের দরকার আছে, যাদের বরকতের দরকার আছে, তারা দরুদ ইব্রাহিম পড়েন। আর যাদের রহমতের দরকার নেই, বরকতের দরকার নেই, মনে চাচ্ছেন যে আমার ঘরটা, আমার ভিটাটা নদী ভেঙে নিয়ে চলে যায়, কি বলেন? যাদের রহমতের দরকার আছে তাদের কখনো ঘর বাড়ি ভিটা মাটি কখনো নদী খাবে না, কারণ আল্লাহর রহমত আছে। সুতরাং যাদের রহমত দরকার, বরকত দরকার, তারাই দরুদ ইব্রাহিম পড়েন। আর যাদের রহমত দরকার নাই, বরকত দরকার নাই, ঘর বাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে যাক, কোনো সমস্যা নেই, তারা চুপ করে থাকে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই একটু আল্লাহকে ডাকতে পারবো? ডাকতে পারবো? সবাই একটু আমরা জিকির করি আল্লাহ, কি বলেন? জিকিরে জবান পরিষ্কার হয়, জিকিরে অন্তর পরিষ্কার হয়। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জিকির করতে করতে এই জিহ্বাকে, জবানকে তরুতাজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে জানায় দেন, হাসতে হাসতে বেহেশতের মধ্যে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله অনেক দূরে মদিনা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা দূরের কাছে যারা বলেন সবার যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোনো না কোনো দিন হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ এবং মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রযুকনা লিজিয়ারাতিল হারামাইনিশ শরীফাইন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله 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 محمد رسول الله আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা नहीं जे तुलना गो रसूल नहीं जे तुलना
তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হাল্লানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা দিনের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত ভাবে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। আমি মাঝখানে যত মানুষ আছেন, কেউ আমার বাবার বয়সী, কেউ আমার চাচার বয়সী, কেউ আবার আমার দাদার বয়সী, কি বলেন? ক্ষণিক সময়ের জন্য আপনাদের কাছে আমি মাপ চাই, যেহেতু আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন, সেই হিসাবে ক্ষণিক সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য আপনাদের আমি উস্তাদ, কি বলেন? যেহেতু কোরআন হাদিস শোনানোর জন্যই আসছি, এখানে কোনো বানোয়াট কথা বা এখানে নাচ গান বা এরকম জাতীয় কোনো জিনিস যেহেতু আমি শেখানোর জন্য আসি নাই, কোরআন হাদিসের কথা শোনানোর জন্য আসছি। যদি কোনো ব্যক্তি আমল যদি ভুলেও বা ইচ্ছা করেও নাও করেন, কমসে কম এই শ্রবণ দিয়ে, এই কান দিয়ে যদি শোনেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন ফায়দা থেকে খালি করবেন না, কি বলেন? সেই হিসাবে যেহেতু আপনারা ক্লাসের মধ্যে বসে আছেন, এখন আমি আপনাদের ক্ষণিক সময়ের জন্য ওস্তাদ বা শিক্ষক, আপনারা আমার ক্ষণিক সময়ের জন্য ছাত্র, বয়সে বড় হলেও ছাত্র। এই জন্য আবদার করতেছি সামনের কিছু কচি কাঁচাদের এই বয়ান চলাকালীন কেউ একটা টু শব্দ করব না। আমাদের কওমি মাদ্রাসার একটা নিয়ম আছে, বয়ান চলাকালীন, ওয়াজ চলাকালীন যদি কোনো ব্যক্তি কথা বলে, এই কথার আওয়াজটা কোনো শিক্ষকের কানে যায়, তাহলে ওই ক্লাসটা ঠিক হয় না, ক্লাসের মধ্যে মন বসবে না। দেখবেন যে সবখানি ওই দিকে তাকাবে, বক্তার দিকে একটাও নেই, ঠিক না? এই জন্য এই সামনের যে কয়জন দেখতেছি, এই যে গোড়াগাড়া যে কয়জন দেখতেছি, পিছনের মানুষ যারা বোঝেন তারা তো কথা বলবেনই না, বাদ বাকি সামনে যারা আছি চুপ করে বসে থাকবো, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, সূরাতুস সাজদা, হামিম সাজদা। কুরআনুল কারীমের 24 নম্বর পারার একটি সূরা আছে, সূরা হামিম সাজদা। সাজদা শব্দের অর্থ সিজদা দেওয়া, আল্লাহর কাছে মাথা নত করা। এই মাথা নত করার অর্থে একটা সূরা আছে, সূরাটার নাম হামিম আস-সাজদা। এই আরেকটা সূরা আছে সাজদা নামে, ওটাকে আবার বলা হয় আলিফ লাম মিম সাজদা। একটা সূরা আছে আলিফ লাম মিম সাজদা, আরেকটা সূরা আছে হামিম সাজদা। এই সাজদা সূরার 24 নম্বর পারার একটি আয়াত তেলাওয়াত করছে। আয়াতের আনুষঙ্গিক কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ রাসূলের অসংখ্য বাণী থেকে একটি বাণী পাঠ করছি। এই বাণীটার অর্থ এবং মর্মার্থ, যে অর্থটা হয় এই অর্থটা বলবো। আশেপাশে কোনো মর্মার্থ থাকলে, কোনো মতলব থাকলে, উদ্দেশ্য থাকলে সেই কথাটা বলবো। শুনতে রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, একজন ওটাউটি করবেন না।
যতটুকু মানুষ আছি এতটুকু মানুষদের দোয়া করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ, এখানে যারা আছেন অনেকের মা নাই, বাবা নেই, অনেকের আত্মীয় স্বজন নাই, বিবি পর্যন্ত নাই, শ্বশুর শাশুড়ি নাই, নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই। সুতরাং তাদের কবরে এই যে শীত, এই যে মাঝখানে মাঝখানে দেখা যাইতেছে কিছু বাপজান কম্বল নিয়ে আসছেন, চাদর নিয়ে আসছেন উষুম করার জন্য, গরম করার জন্য, কি বলেন? কিন্তু আমার মা যে শুয়ে আছে, আমার বাবা যে শুয়ে আছে, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, চাচা যান, বাপ যান, কত আত্মীয় স্বজন শুয়ে আছে, তারা এই ঠান্ডার মধ্যে, এরকম কনকনে শীতের মধ্যে কি করতেছে কারো কি জানা আছে? জানা নেই। তাহলে তাদেরকে দেওয়ার মতো কি আমাদের কিছুই নাই? আছে। দেওয়ার জন্য এখানে আসছি, কি বলেন? দেওয়ার জন্যই আসছি। অন্তত পক্ষে আমরা ওয়াজ শুনি বা না শুনি, বক্তা সাহেব বা বললে ওয়ালা শেষে যে দোয়াটা করবে, যদি এক ফোঁটা চোখের পানি আমার মায়ের জন্য ফালাইতে পারি, যদি আমার বাবার জন্য ফালাইতে পারি, যারা দাড়ি পাকা মুরব্বী আছেন, এখন তো বাবা মা হয়েছেন, আপনারা বুঝবেন মায়ের কি কষ্ট, মায়ের কি দয়া, বাবার কি কষ্ট, বাবার কি দয়া, কি বলেন? দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পরে মানুষদের মধ্যে সবচেয়ে দয়া কার বেশি? মায়ের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন। একজন সাহাবী এসে বলতেছেন, হুজুর, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি, আমাকে একটু বলবেন কি? আল্লাহ রসুল বলতেছেন, উত্তম আমল তোমার দরকার? বলে, হ্যাঁ হুজুর, ওই আমলটা করলে জানো আমি জান্নাত পাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক আছে, আসো কাছে। সাহাবী কাছে গেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, তোমার বাড়িতে কি মা আছে? বলে, হ্যাঁ হুজুর, আমার মা আছে। বলে, ওই মায়ের খেদমত করা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল। বলেন না সুবহানাল্লাহ? বলে, হুজুর এরপরে কি আমল? এটা নয় বুঝলাম, এটা না হয় বুঝলাম, এরপরে কি আমল? ওটা করবো। মায়ের নাই খেদমত বুঝলাম, করতে হবে, করবো ইনশাআল্লাহ। এরপরে কি আমল? আল্লাহ রাসূল বলছেন, মায়ের খেদমত করো। দ্বিতীয়বার আবারও বলছেন কি? মায়ের খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জিজ্ঞাসা করতেছেন, সাহাবী, হুজুর এরপরে কি? দুইবার বললাম, দুইবারই বললেন কি? মায়ের খেদমত করা। আবার এরপরে কি হুজুর? এরপর কোন আমল আছে সেটা বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলতেছে, মায়ের খেদমত করো। দুনিয়ার মধ্যে আমার মায়ের চাইতে দয়াবান কেউ? মায়েদের হিস্ট্রি আলাদা। এই দুনিয়ার জগতে যত পশু পাখি প্রাণী আছে, এমনকি সৃষ্টিজীব আছে, যেখানে যেখানে মা নামক বস্তু আছে, জিনিস আছে, ওখানে হিস্ট্রি আলাদা। হিস্ট্রি কি আলাদা, বাবা নামক বস্তুরই আলাদা। এরপরে সাহাবী আবারও জিজ্ঞাসা করছেন, হুজুর তাহলে এরপরে কি? তিনবার জিজ্ঞাসা করলাম, বললেন মা, বললেন মা, বললেন মা, তাহলে এরপরে কি? চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলতেছেন, বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় আমার মায়ের খেদমত করতে হবে 3 ভাগ, আমার বাবার খেদমত করতে হবে কয় ভাগ? 1 ভাগ। মূলত দুইটা মিলেই খেদমত করতে হবে, দুইটা মিলেই। দুনিয়ার মধ্যে পিতামাতা হয়েছেন, বুঝতেছেন, কুরবানিদের আসে, রোজারির আসে, পায়ের স্যান্ডেল গুলো ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যায়, জীবনে কোনোদিন নিজের পায়ের স্যান্ডেলের দিকে পিতামাতা তাকায় না, কি বলেন? কাপড় গুলো ছিঁড়ে যায়, নিজের জামা কাপড় ছিঁড়ে শেষ, পিছন থেকে রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, প্যাসেঞ্জার দেখতেছে যে বাবা নামক বয়স, বাবা এরকম একজন বয়স্ক মানুষ রিক্সা চালাইতেছে, পিছন দিক থেকে ছেঁড়া, আগামী 2 দিন পরে ঈদের দিন, বাপজান আপনার কি কাপড় কেনেন নেই? বলে, না বাবা, আমার কাপড় দিয়ে আমি কি করবো, আমার যুগ তো কেটে গেছে। বলে, কার জন্য কামাই করতেছে? বলে, আমার ফুটফুটে একটা সন্তান আছে না বাড়িতে, ওই সন্তানের জন্য কামাই করতেছে। তাহলে দুনিয়াতে পিতা মাতার হিস্ট্রি আলাদা, হিস্ট্রি কি এদের জীবনটাই আলাদা। পিতা মাতার জীবনটাই কি আলাদা, একদম আলাদা। দুনিয়ার দিবসে আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, দুনিয়া ইন্ডিয়াতে পাওয়া যায়, হিন্দুস্তানে পাওয়া যায়। দুনিয়াতে একটা প্রাণী আছে যাকে বলা হয় বিষের রানী। কি বলা হয়? এত বিষ, এক ফোঁটা বিষের অনেক দাম, হাজার হাজার কোটি কোটি টাকা দাম এক ফোঁটা বিষের দাম। এই বিষ এত মারাত্মক
দুনিয়ার মধ্যে সবচেয়ে বিষধর যে সাপটা আছে, এই সাপের উপরে যদি ওই বিষটা দেওয়া হয়, সাপও মারা যাবে। সাপও কি যাবে? এই বিষের রানীর নাম হলো বিচ্ছু। নাম কি? বিচ্ছু। অনেকে দেখছেন, ইউটিউবে দেখছেন, হ্যাঁ, কাঁকড়ার মতো, সামনে দুইটা কাঁকড়ার মতো আছে, পিছনটা এরকম উল্টানো বাঁকানো। ওই পিছনের জায়গায় যেটা আছে ওই জিনিসটা হের জিনিস। ওই জিনিসটাই কি আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, হিন্দুস্তানে বেশি পাওয়া যায়। এই বিচ্ছুর এক ফোঁটা বিষের দাম অনেক। এই বিচ্ছুর হিস্ট্রি শোনেন, মা বিচ্ছুর হিস্ট্রি শোনেন, আপনারা সার্চ দিবেন পেয়ে যাবেন, অনেকে মোবাইল চালান পেয়ে যাবেন। এই বিচ্ছুর হিস্ট্রি হলো, মা বিচ্ছুর হিস্ট্রি হলো, একসাথে তার ডিম থেকে প্রায় 20 থেকে 30টা বাচ্চা জন্ম নেয়। 20 থেকে 30টা বাচ্চা কি নেয়? যখন জন্ম নেয় এই বাচ্চাগুলো মাটিতেই থাকে। তো মা চিন্তা করে মাটিতে থাকলে তাদের তো শক্তি নেই, আমার না হয় শক্তি আছে, কিন্তু এই বাচ্চাগুলোর তো কি নেই? শক্তি নেই। এই জন্য মা চিন্তা করে ওই বাচ্চাগুলোকে নিজের পিঠের উপর রাখে। বলেন না সুবহানাল্লাহ। 20-30টা বাচ্চা কোথায় রাখে? পিঠের উপর। খাবার কি? মায়ে ওই বাচ্চাদেরকে বলে দেয়, এই সন্তান, তোরা তো নিচে নামতে পারবি না, নামলেই তো পিঁপড়া তোদেরকে কামড় দিয়ে শেষ করে দেবে, তোদের শক্তি নেই, তোদের এরকম বিষয় এখনো আসে নাই, সুতরাং আমার পিঠেই থাকবি, আমার পিঠের চামড়াটা তোরা টুকরায় টুকরায় খেতে থাকবি। টুকরায় টুকরায়, এটা কিন্তু বানোয়াট কথা বলতেছে না, আপনারা মোবাইলে সার্চ দিবেন পেয়ে যাবেন, এই বিচ্ছুর কাহিনী পেয়ে যাবেন। বলে আমার পিঠের যে চামড়াটা আছে এই চামড়াটা টুকরায় টুকরায় খাবি, বড় হবি, এরপরে পাকাপুক্ত হওয়ার পরে নেমে যাস। তৎক্ষণে এই বিচ্ছু প্রায় 20-30টা বিচ্ছুর বাচ্চা যখন বিচ্ছু মা বিচ্ছুর উপরে উঠে যখন তার চামড়াগুলো ঠোকরায় ঠোকরায় খাইতে থাকে, খাইতে 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 এক পর্যায়ে মা বিচ্ছুটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই হলো মায়ের হিস্ট্রি। আমাদের মায়েদের হিস্ট্রি, বাবাদের হিস্ট্রিও কি এমন। তাহলে বলতেছিলাম, দুনিয়ার বুকে সবচাইতে যেই মানুষ, সবচাইতে যেই মানুষটার দরদ বেশি, সেই মানুষ দুটির নাম কি? মা আর বাবা। এর চাইতেও আমার মালিকের দয়া আরো বেশি। সুবহানাল্লাহ বলে। এর চাইতেও মালিকের দয়া কি? আরো বেশি, আরো বেশি, অনেক বেশি। মাকে মা বললে মায়ের কলিজা ঠান্ডা হয়। ও মা গো, যখনই তোমাকে ডাক দেই, মাকে মা মা বললে মার কলিজা ঠান্ডা হয়। বাবাকে বাবা বললে বাবার কলিজা ঠান্ডা হয়। এক জুমার দিন যখন জুমার নামাজ পড়ি, জুমার নামাজ পড়ে পড়ে যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যখন দরজার কোনারায় এসে, দরজায় কিনারায় এসে মাকে ডাকবে, আম্মা গো, মা গো, আমার মা নাই, দুনিয়াতে মা নাই, কোন জানি বাঁশ বাগানের নিচে আমার মাটা শুয়ে আছে। বগুড়া নামাজ বড় গোরস্থান, বগুড়ার মধ্যে সবচাইতে বড় গোরস্থান। একদিন দেখি হঠাৎ করে একজন অচেনা মানুষ কবরস্থানের মধ্যে ঢুকলো। ঢোকার পরে দেখি, হঠাৎ করে খেয়াল করলাম ওই ব্যক্তি একটা কবরের কাছে গিয়ে কবরের মাথার কাছে গেল। কবরের মাথার কাছে গিয়ে কবরের মাথার মাটিটা খুব সুন্দর করে স্পর্শ করতেছে আর কাঁদতেছে, আর কাঁদতেছে, বলতেছে, মা গো, কতদিন তোকে দেখি নাই, আজকে জুমার দিন হয়ে গেছে, জুমার নামাজ পড়ে বাড়িতে গেছি খাওয়ার জন্য। ও মা, যখন আমি মুরগির রানগুলো চাবাইলাম, তখন দেখলাম আমার পাতে, ভাতের পাতে আমার মা নেই, বাবা নেই। ভাতের পাত রেখে, ভাত রেখে, ও মা, তোর কবরের কাছে আসছি রে, তোকে আদর করার জন্য। আজকে 8টা বছর হয়ে গেছে। কবরের মাটিগুলো
স্পর্শ করতেছে, বাচ্চার মাথার মতো স্পর্শ করতেছে। আমি বললাম, ভাইজান এরকম করতেছেন কেন? ডাক দিয়ে বলতেছে, হুজুর আজকে 8টা বছর ধরে মাকে দেখি নাই। কতদিন ধরে মাকে আমি দেখি নাই হুজুর। আজকে মায়ের কথা বলে পড়ছে, আজকে বাবার কথা মনে পড়ছে রে। এই জন্য মা বাবার কবরের কাছে আসছি। মা বাবার কবরের মাথার মাটিটা আমি কত সুন্দর করে স্পর্শ করে শান্তি পাইতেছি। এই দুনিয়ার মধ্যে আমার মায়ের মতো মা নেই, আমার বাবার মতো বাবা নাই। দুনিয়ার মধ্যে দরদি কোনো মানুষ নাই, মানুষ নাই। এক মেয়ে সন্তান, আজকে কোন দিবসে তুমি জন্মাইলা? যেই দিবসে মাকে ভাগ করে নাই, বাবাকে ভাগ করে নাই। 10টা সন্তান লালন পালন করছে। 10টা সন্তান লালন পালন করার সময় পিতা মাতা কখনো চিন্তা করে নাই এই সন্তানকে ভাত কাপড় দিতে পারবো, ওই সন্তানকে ভাত কাপড় দিতে পারবো না, এইটা চিন্তা করেনি। কিন্তু সন্তানগুলো বড় হয়ে যাওয়ার পর চিন্তা করতেছে, ও মা তুই আজকে আমার মধ্যে খাবি 1 মাস, বাবা এর পরের 1 মাস। আর সন্তান নির্ধারণ করতেছে, ও মা তুমি এর পরে আমার কাছে আসবে 1 মাস। আর সন্তান নির্ধারণ করতেছে, বলে তুমি খাবা 1 মাস। এইরকম 1 মাস 1 মাস করে ভাগ বাটোয়ারা করতেছে। আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মধ্যে মাকে মা মা বললে মার কলিজা ঠান্ডা হয়, বাবাকে বাবা বাবা বললে বাবার কলিজা ঠান্ডা। এ আমি মালিক, এত দয়ার আল্লাহ, তোকে কিছু করলাম না, এত নাফরমানি করতেছো, এত গুনাহ কাম করতেছো, জীবনে কোনোদিন তোকে আমি ঠ্যাং ভাঙি নাই। শনিবারের 3 দিন আমি ইবাদত বন্দেগী করলি না, রবিবার গেল ইবাদত বন্দেগী করলি না, সোমবার গেল ইবাদত বন্দেগী করলি না, মঙ্গল গেল, বুধ গেল, বৃহস্পতি গেল, শুক্রবার রাত্রির বেলা আমি মালিক প্রথম আসমানে এসে তোকে ডাক দিতেছি, এ বান্দা তোকে কত সুন্দর হাত দিলাম, কত সুন্দর পাটা দিলাম, এই 2 হাতের মধ্যে 5টা করে আঙ্গুলি দিলাম, 2 পায়ের মধ্যে 5টা করে আঙ্গুলি দিলাম, এক নাক সেই জায়গায় বসার কথা আমি আল্লাহ দিলাম, এই চোখ 2টা যেখানে বসার কথা আমি আল্লাহ চোখ 2টা লাগাইলাম, এই যেই জায়গায় কান 2টা বসার কথা আমি আল্লাহ সুন্দর করে কান 2টা বসাইলাম। বসানোর পরে 2 নাফরমানি করো, আমি আল্লাহ জীবনে কোনোদিন কিছু করি নাই, বান্দা তোকে রাখতেছি। বান্দা তাহাজ্জুদের সময় আল্লাহ মালিক আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, বান্দা ওঠ ওঠ, কি দরকার, কি দরকার? তুই নাফরমান, আমি ভুলে গেছি, তুই গুনাহগার, আমি ভুলে গেছি, তুই কবিরা গুনাহ করছো, আমি আল্লাহ ভুলে গেছি, তুই সগীরা গুনাহ করছো, আমি আল্লাহ ভুলে গেছি। মালিক ডাক দিয়ে বলতেছেন, বান্দারে এত যত্ন করে বানাইলাম, তোকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার তর্ক হয়েছে। নূহকে আমি বলছি, নূহ এত সুন্দর করে মানুষ বানাইছি, তুমি আমার কাছে বদদুয়া করছো, মালিক আমার কথা এরা শুনে না, এদেরকে ধ্বংস করে দেন। এই বন্যার পানি আপনারা বোঝেন বন্যা কেমন? বন্যার কথা বলছিল, আমি আল্লাহ
ওই মানুষদেরকে বন্যা দিয়ে ধ্বংস করেছি। আলু ওই বান্দাদের উপর দয়া আমার কেমন ছিল, তোমাকে একটা পরীক্ষা দিই। আমালি কি পরীক্ষা দিবেন গো? বলে আজ থেকে তুমি পাতিল তৈরি করবা, মাটির পাতিল। কিসের পাতিল? কিসের পাতিল? আজ থেকে তুমি তৈরি করবা মাটির পাতিল, মাটির কলস। বলে কতটুকু তৈরি করব? বলে হিসাব নাই, তৈরি করতেই থাকো, তৈরি করতেই থাকো। আমি মালিক যেই দিন বলবো অফ যাও, সেই দিন তুমি অফ হয়ে যাইবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমার ছিলেন, কুমার। মাটির পাতিল বানাইতেন, মাটির কলস বানাইতেন, সুন্দর করে বানাইলেন। অমালি এখন কি অফ যাবো নাকি? বলে না না, বানাইতেই থাক। 100 নয়, 200 নয়, হাজার হাজার পাতিল কলস বানাইতেছে। একের পর এক কলস গুলো শুকানোর জন্য রেডি করেছে, রোদের মধ্যে শুকানোর জন্য রেডি। শুকানোর পরে সুন্দর একটা কলস হয়ে গেছে, শুকানোর পরে সুন্দর একটা পাতিল হয়ে গেছে। এ পয়গম্বর, ও পয়গম্বর নূহ, আজকে তুমি অজ্ঞাত, এখন তোমাকে আমি অর্ডার করলাম, তোমাকে আমি হুকুম দিলাম। এ পয়গম্বর নূহ, তোমাকে আমি হুকুম দিলাম, এক এক করে হাজার হাজার পাতিল তুমি ভেঙে ফেলবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক এতদিন পর্যন্ত কষ্ট করে বানাইলাম, ও মালিক তোমার কি হিকমত, এখন কেন ভাঙতে বলতেছে? মালিক বলতেছে ভাঙো। বলে না গো আল্লাহ, আমার দয়া লাগতেছে, কত সুন্দর করে এই মাটির পাতিলটা বানাইছ, কত সুন্দর করে এই মাটির কলসটা বানাইছ। এই যে জিনিসটা আদর যত্ন করে বানানো হয়, ওই জিনিসের মহাব্বত, ওই জিনিসের কদর অন্তরের মধ্যে বেশি থাকে। কি বলে? সন্তানকে লালন পালন করে কষ্ট করে, এই সন্তান বড় হয়ে যাওয়ার পর পিতার উপর হাত তোলে, এই সন্তান বড় হয়ে যাওয়ার পর মায়ের উপর হাত তোলে, এই সন্তান বড় হয়ে যাওয়ার পর পিতাকে গালি দেয়, এই সন্তান বড় হয়ে যাওয়ার পর মাতাকে গালি দেয়। সন্তান, নিমখারাম সন্তান, তোকে নসিহত করে গেলাম, আজকে তুমি যেই মাকে যেই বাবাকে গালি দিলা, তুমি একদিন পিতা মাতা হইবা। যেই দিন পিতা মাতা হইবা, গালি দিতে দিতে যে অবস্থায় তোমার পিতা মাতাকে নিয়ে গেছো, মনে করে রাখবা তোমার সন্তানও তোমাকে তার চাইতে দ্বিগুণ জায়গা পর্যন্ত নিয়ে যাবে। ও মালিক, ভাই ব্যাপারে নোয়াজ করতেছেন, কত সুন্দর করে কলস বানাইলাম, কত সুন্দর করে মাটির পাতিল গুলো বানাইলাম, মহাব্বত জন্মে গেছে গো মালিক, কেন এগুলো ধ্বংস করব? ধ্বংস করার তো মানে হয় না। মালিক ডাকতে বলতেছে, পয়গম্বরে নূহ, দরদ লাগে নাকি? বলে হা হা দরদ লাগে। বলে যেই বান্দাকে আমি আদর যত্ন করে বানাইলাম, যেই বান্দাকে আমি কত সোয়াগ করে বানাইলাম, কত মহাব্বত করে বানাইলাম, ওই বান্দার ব্যাপারে তুমি নূহ আমার কাছে ফরিয়াদ জানাইছো, তাদেরকে বন্যা দিয়ে ধ্বংস করতে হবে। এ পয়গম্বর নূহ, তুমি যখন বদদুয়া দিছো, আমার কুদরতি অন্তরে কষ্ট লাগছিল রে। এ বান্দা, তোদের জন্য নূর সাথে আমি ঝগড়া করছি। এ বান্দা, তোমরা যখন মাকে মা মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। তোমরা যখন বাবাকে বাবা বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। আমি মালিককে যখন আল্লাহ, আমি মালিককে যখন একবার আল্লাহ বলবি, আমি মালিক কুদরতি অন্তর খুশি হয়ে তোদের নামটা জান্নাতের মধ্যে দিয়ে দিল।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলার পর আল্লাহ বলার উপর অটল থাকে। বলে কেমন অটল? ও আল্লাহ বিপদে পড়ছি, দুয়ার মধ্যে কান্নাকাটি করতে বলছে যে আল্লাহ বিপদে পড়ে গেছি, বিপদ উদ্ধার করে দেন। মুসিবতে পড়ছো, মুসিবতের মধ্যে আল্লাহকে ডাকো, ও মালিক মুসিবতের মধ্যে পড়ে গেছি, মুসিবত দূর করে দেন। পেরেশানির মধ্যে পড়ে গেছো, পেরেশানি দূর করে দেন আল্লাহ। আল্লাহ বলছি এটার নামই হলো অটল থাকা। রিজিক দেয় কে? বলে আল্লাহ। বলে আমাকে পালে কে? বলে আল্লাহ। আমাকে খাওয়ায় কে? বলে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কর। এই স্বীকার করার উপর তুমি অটল থাকলে এ বান্দা দুইটা তিনটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার কাছে ফেরেশতারা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিছো, মালিককে মালিক বলে ডাক দিছো গো, যখন মালিককে মালিক বলে ডাক দিছো, ফেরেশতারা তোমার কাছে চলে আসছে। ফেরেশতারা আসার পর বলতেছে, কি বলতেছে? তোদের কাছে তিনটা পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার। জোরে জোরে বলেন কয়টা পুরস্কার? আরো জোরে বলেন কয়টা পুরস্কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ফেরেশতারা আসছে তোমার কাছে। ফেরেশতারা আসার পর তিনটা পুরস্কারের ঘোষণা দিতেছেন। কি পুরস্কার? এক নাম্বার, আল্লাহ তাখাফু, তোদের কোনো ভয় নাই, ভয় নাই, তোদের কোনো ভয় নাই। দুই নাম্বার পুরস্কার, ওয়ালা তাহজানু, দুই নাম্বার পুরস্কার, তোদের কোনো চিন্তা নাই। তিন নাম্বার পুরস্কার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়ার মধ্যে মৌলবি মুন্সি থেকে তোমরা শুনছো এমন এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই রকম জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মানুষদের যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, যারা সব সময় আল্লাহ 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 জিকির তুলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানে এক একটা বালাখানা তৈয়ার করে দিছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিবেন। আল্লাহকে আল্লাহ বললে তিনটা পুরস্কার। কয়টা পুরস্কার? জোরে আওয়াজ করেন, কয়টা পুরস্কার? তাহলে তিনটা পুরস্কারের জন্য কি করতে হবে? বলেন কি করতে হবে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে হবে। এই জন্য বাজান আমি এই যে গতকালকেই জুমার মসজিদে বয়ান করছি। আমাদের যে বয়সটা আছে, আমাদের যে বয়স চলতেছে, গড় আয়ু যদি ধরি 60 বছর। কয় বছর? 60 বছরের জিন্দেগি। এই 60 বছরের জিন্দেগির মধ্যে এই 60 বছরের জিন্দেগি যদি 4 ভাগ করি, কয় ভাগ? 4 ভাগ। এই 4 ভাগের 3 ভাগই আমাদের অনার্থক কথা, অনার্থক কাজ, অনার্থক বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে লিপ্ত হয়। এমনি এমনি চলে যায়, যেই কাজে কোনো ফায়দা নেই, যেই কাজে কি নেই, বরং ফায়দা তো নাই, বরং তার গুনাহ। বরং আর কি? একজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে একা, দেখবেন যে নিজে যে গান শুরু করছে, ফায়দা তো নাই, বরং কি? গুনাহ। আচ্ছা, ওখানে দাঁড়ায় আছে, ওখানে কি আল্লাহ আল্লাহ বললে জিকির করতে কি বেফায়দা হবে?
বেফায়দা হবে, বিফলে যাবে। আল্লাহকে আল্লাহ বললে যখন ডাক দিব, মালিক বলবে আরে আমার বান্দা কত সুন্দর করে আমি আল্লাহকে ডাকতেছি। এই বান্দা, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, ফেরেশতারা জানায় দাও ওর নাম আমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে লিখে দিলাম। সুতরাং আল্লাহকে আল্লাহ বলা যাবে না? বলেন না, আল্লাহকে আল্লাহ বলা যাবে না? বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, একজন লোক বনি ইসরাইলের মধ্যে সুফি যারা, আল্লাহওয়ালা যারা, তারা ঘটনা বলে, বাজান উঠেন না, শেষ পর্যন্ত দোয়া হবে, দোয়াটা করে যান কমসে কম। আল্লাহ রাসূল বলছেন আর দোয়া ও মুকুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কিসের মগজ? মানুষের মাথার মধ্যে মগজ না থাকলে মাথার দাম আছে, শরীরের দাম আছে? তাহলে দোয়াই করলাম না, তাহলে এই যে এতক্ষণ ধরে বসে থাকলাম বা আল্লাহ আল্লাহ বললাম, জিকির করলাম, তাসবিহ তাহলিল করলাম, এটার কোনো দাম হবে? সুতরাং দোয়া করে যাও। দোয়া করে গেলে কি ক্ষতি হবে? ধান কেউ কেটে নিয়ে যাবে, ভোটটা কেউ নিয়ে যাবে? নিয়ে যাবে না তো। দোয়া করে যাও। কি বলে? মিশামিশি উঠতেছে। মিশামিশি কি? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল, আল্লাহওয়ালাদের কিতাবের মধ্যে লেখা আছে, একজন ব্যক্তি ছিল মুশরিক। কি ছিল? মুশরিক। মূর্তি পূজা করত, এমনকি মূর্তি বানাতো। মূর্তি কি বানাইতো? তো একটা মূর্তির নাম ছিল সনম। কি ছিল? সনম। সাদ নুন মিম, সনম। এর বহু বছর হলো আসনাম। কোরআনের মধ্যে আসনাম শব্দ আছে। তো এই সনম, ওই যখন মূর্তিগুলো বানাইতো তখন জিকির করতো, ইয়া সনম 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 ইয়া সনম, এভাবে জিকির করতো। জিকির হঠাৎ করে একদিন জিকির করতে করতে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম জিকির করতে করতে মুখ দিয়ে বাইরে হইতেছে ইয়া সমাদ। সুবহানাল্লাহ বলেন। কি বাইরেছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না? এই সূরাটার নাম কি? সূরা ইখলাস। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এই সূরাটা 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সবাই তো জানি, কম বেশি কি জানি? জিকির করতেছে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, মুখ দিয়ে বাইর হয়ে গেছে ইয়া সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মালিক ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারে, মানুষকে যখন আসমানের উপর আমি বানানোর পরামর্শ করছিলাম, এ ফেরেশতাকুল, যখন মানুষদেরকে বানানোর ইচ্ছা করলাম রে, তোরা ফেরেশতাদেরকে আমি ডাক দিছিলাম, ডাক দিয়ে বলছি আজকে আমি মানুষ বানাবো। ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার দিবসে আমি খলিফা তৈরি করব, এক প্রতিনিধি তৈরি করব, যেই মানুষগুলো আমি আল্লাহকে আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ জিকির করবে। এ ফেরেশতাকুল, তোমরাই তো পরামর্শ দিছিলা ও মালিক, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। আমি বললাম কেন মানুষ বানাবার কোনো প্রয়োজন নেই? বলে মানুষকে যদি বানান, ক্বালু ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, খুন খারাপি করবে। এক ফেরেশতাকুল, ভালো করে বলো কি করবে? বলে তারা খুনাখুনি করবে, একজন অপরজনের সঙ্গে ঝগড়া করবে, একজন অপরজনের সঙ্গে মারামারি করবে।
বলে আমার ইবাদতের তাহলে কি হবে? ফেরেশতাকুল ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আপনার ইবাদতের দরকার? বলে হ্যাঁ, আমার ইবাদতের দরকার। আমি আল্লাহকে আল্লাহ বলা দরকার। বলে আমরাই তো ফেরেশতারা আছি, আমরা ফেরেশতারা সারাদিন আপনার তাসবিহ পাঠ করব, সারাদিন আপনার ভালো করে আমি হামসানা আমরা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এই ফেরেশতাকুল, মানুষ বানাবো, আমি বানাবো। তোমরা যা বলতেছো, তোমরা যা জানো না, আমি আল্লাহ তার চাইতে বেশি জানি। ফেরেশতা বলতেছেন কি জানেন? قال إني أعلم ما لا تعلمون। বলে তারা তো খুন খারাপি করবে, তোমরা তো বললা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু খুন খারাপি করে যখন আমি মাওলার কাছে এসে বলবে, আল্লাহ গো, দুনিয়ার দিবসে অনেক গুনাহ করে ফেলছি গো মালিক, ও মালিক, দুনিয়ার দিবসে কত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ করে ফেলছি গো মালিক, আমাকে মাফ করে দেন। আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে তার নামটা আমি জান্নাতি নাম হিসেবে কবুল করলাম। আল্লাহ আল্লাহ ইচা শিরি নিস্তনাম শিরে সফর মিকুনদ জানম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। দুনিয়ার মধ্যে সবচাইতে জালিম বাচ্চাদের মধ্যে একজন বাচ্চা ছিল ফিরাউন। কে ছিল? জোরে বলেন। ফিরাউন জালেমের ঘরের জালেম। তার একজন বিবি ছিল, বিবি আসিয়া, সবাই জানেন তো। আসিয়ার ঘরে একজন কাজের মেয়ে ছিল, কাজের মেয়ে সুন্দর করে কাজ করতো, আর মাঝে মাঝেই বলতো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাঝে মাঝেই বলতো আমি এটা শুরু করলাম আল্লাহর নামে, আমি এটা শুরু করলাম আল্লাহর নামে। হঠাৎ করে একদিন দেখে ফিরাউনের মেয়ে কাজের মেয়ের কাছে যখন যায়, কাজের মেয়ে যখন গিলাসটা মুখের সামনে তোলে, বলতেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। কাজের মেয়ে হঠাৎ অবাক, কাজের মেয়ে, আমার বাবা ছাড়া, ফিরাউন ছাড়া তোমার কোনো আল্লাহ আছে নাকি? কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে, হা হা, দুনিয়ার মধ্যে যে সত্তা আমাকে সৃষ্টি করছেন, ইনি প্রকৃত পক্ষে আমার আল্লাহ। এ জালেমের ঘরের জালেম ফিরাউন তার মেয়ে ফিরাউনের কাছে অভিযোগ বিচার দিতেছে। আব্বাজান, কাম তো সারা হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলে আমার ঘরের কাজের মেয়ে যেটা আছে, আপনাকে আল্লাহ মানে না, আল্লাহ নাকি আরেকজন আছে। ডাক দিয়ে কাজের মেয়েকে ডাক দিয়ে, কাজের মেয়েকে ধরছে তোর আল্লাহকে। বলে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি গোটা জাহানকে সৃষ্টি করেছেন, তিনি গোটা জাহানের মালিক আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঘটনাটা ভালো করে শুনবেন। আল্লাহকে আল্লাহ বলার ফজিলত কেমন, আল্লাহকে আল্লাহ বলে কি লাভ হয়?
ভালো করে দিলের কানে শুনবেন। ও আম্মা জান, তোমাদের দাম বাড়াইছে মায়ার নবী, দয়ার নবী গো, তোমাদের দাম বাড়াইছে। ও আম্মা জান, পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনবেন, ভালো করে দিলের কানে শুনবেন। ও আম্মা জান, তোমাদের দাম ছিল না, গোটা দুনিয়ার মধ্যে তোমাদের দাম ছিল না, আমাদের আম্মা জানদের দাম ছিল না। আল্লাহ রসুল আসেই নাই, তার পূর্বের যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। মেয়ে সন্তান হইলেই তাকে জিন্দা কবর দেওয়া হইতো। আল্লাহ রসুলের একজন সাহাবী মায়ার নবী, দয়ার নবীর কাছে আসলেন, এসে এসে বলতেছেন, মায়ের নবী গো, আপনার কাছে একটা ঘটনা খুলে বলবো গো নবী, আমার বিচার আল্লাহর কাছে হবে নাকি ভালো করে বলবেন, আমার শাস্তি আছে নাকি ভালো করে বলবেন, আমার ক্ষমা আছে নাকি ভালো করে বলবেন। মায়ের নবী দয়ার নবী বলতেছে, কি ঘটনা খুলে বল। ঘটনা বলার আগেই সাহাবীদের চোখ টপ 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 করে পানি পড়তেছে। মায়ের নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরে, তোকে তো কাঁদতে বলি নাই, তুমি কেন কাঁদো? ও দয়ার নবী, এমন ঘটনা ঘটেছি গো নবী। আম্মা জানেরা, ভালো করে দিলের কানে ভালো করে আওয়াজটা শুনবে। হ্যাঁ সাহাবী, কি ঘটনা ভালো করে খুলে বলো। ও নবী গো, আপনি রহমত দুনিয়াতে আসেন নাই, তার আগে আমি একটা জঘন্যতম পাপ করেছি। হ্যাঁ, কি পাপ করছো? বলে, হুজুর গো, আমি অনেক বিবাহ করছিলাম, তখন তো বিবাহের কোনো সীমা ছিল না গো নবী। এই বিবাহ করার মধ্যে আমার অনেক সন্তান হয়ে গেছিল, তার মধ্যে একটা সন্তান ছিল, যে সন্তানটা ফুটফুটে সুন্দরী। আম্মা জানের দল, মায়ার নবী দয়ার নবীকে ডাক দিয়ে বলতেছিল, গো নবী, আমার ওই সুন্দর বাচ্চাটার দেখি যখন তাকাইতাম, দিনের যত কষ্ট আছে, যত কষ্ট ছিল গো নবী, সমস্ত কষ্টগুলো আমি ভুলে যাইতাম গো নবী। বাড়ির বাহিরে যখন কাজ করতাম, কাজ করে যখন বাসার মধ্যে ঢুকতাম, ঢুকে দেখতাম আমার সুন্দর সন্তানটা, ফুটফুটে সন্তান হাসি দেয়, আমার মনটা সুন্দর হয়ে গেছে। এই জন্য তার নামটা রাখছিলাম সুন্দরী, একটা শব্দ দিছিলাম, নামটা রাখছিলাম জামিলা। হ্যাঁ কি নাম? জামিলা। জামিলাতুন শব্দ আরবি শব্দ। এই জামিলাতুন শব্দের অর্থ হলো সুন্দরী। জামিলুন এর যেটা পুরুষ শব্দ আছে, জামিলুন মানে সুন্দর, আর জামিলাতুন মানে কি? সুন্দরী। ও মায়ের নবী, বাচ্চাটা এত সুন্দর, আমার যত বাচ্চা হয়েছে গো নবী, এইরকম সুন্দরী বাচ্চার মতো ছিল না। কিন্তু আমাদের সমাজের প্রথা ছিল গো নবী, মেয়ে বাচ্চা হইলেই তাকে জিন্দা কবর দিতে হবে। হ্যাঁ আম্মা জানের দল, ভালো করে শুনে রাখেন, আজকে বেপরদা ভাবে ঘুরি, আজকে আমরা মেলার মধ্যে যাই, শহরের মধ্যে গেলেই দেখা যায় মার্কেট ভর্তি খালি মেয়ে, ছেলেদের কোনো কাজই নেই। আমার বাদুরতলা মসজিদের পাশেই হকাস মার্কেট আছে, একদম সাথে। আমি শরমেতেই লজ্জাতেই ওই মার্কেটের মধ্যে ঢুকতে পারি না, এত মেয়ে মানুষ। মেয়ে মানুষের সঙ্গে আমার গা লাগবেই 100%। এই শরমেতে আমি একদম 10টার পর মার্কেট ঢুকি, যখন দোকানগুলো বন্ধ হইতেছে তখন। মায়ার নবী দয়ার নবীর কাছে সাহাবী কেঁদে কেঁদে বলতেছেন, গো নবী, ভালো করে ঘটনাটা শুনুন। মায়ের নবী, সমাজের প্রথা ছিল, সমাজের নিয়ম ছিল, মেয়ে হইলেই জিন্দা কবর দিতে হবে গো নবী। মেয়ের মাকে একদিন বললাম, এ মেয়ের মা, ভালো করে মেয়েকে সাজিয়ে দাও। বলে, কোথায় নিয়ে যাবেন? বলে, তার নানার বাড়ি নিয়ে যাবো। মিথ্যা কথা।
তার নানার বাড়ি নিয়ে যাব, ঠিক আছে, সুন্দর ফুটফুটে করে সাজিয়ে দেয়। মেয়ে তো খুব খুশি, নানার বাড়ি যাব। ও আব্বাজান, আজকে কত খুশি, কত আনন্দ গো নবী, আমার মেয়ে কত খুশি, কিন্তু আমার কলিজাটা ফেটে যাইতেছে গো নবী। মেয়ের হাতটা ধরলাম, নাচতে নাচতে মেয়ে চলে গেল। হঠাৎ করে জঙ্গলের মধ্যে ঢুকলাম। মেয়ে বুঝতে পারলো এটা তো নানির বাড়ির রাস্তা নয়, নানার বাড়ির রাস্তা নয়, নানার বাড়ির রাস্তা ডান পাশে ছেড়ে আসছে। আব্বাজান, আপনি কোন দিক দিয়ে আমাকে নিয়ে যান? আব্বাজান ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তখন আমি আমার মেয়ের কাছে মিথ্যা কথা বললাম। নবী বলতেছে, কি মিথ্যা কথা বললি? নবী, তখন তাকে বললাম, নানার বাড়ির রাস্তা একটা নয়, নানার বাড়ির রাস্তা আরেকটা। এই রাস্তা তুমি চেনো না, এই রাস্তা দিয়ে তোমাকে নিয়ে যাই। যাইতে যাইতে গো নবী, যখন গভীরে গেলাম, জঙ্গলের গভীরে গেলাম, আগে থেকে অনেকদিন আগে থেকে একটা কবর করে রাখছি। কবরের কাছে যখন গেলাম, আমার নবী আবার বিয়েকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফালাইলাম। কবরের মধ্যে ফালানোর পর পাশে বড় বড় পাথর ছিল গো। এই পাথরগুলো আমার মেয়ের গায়ের উপর ফালাইলাম, শরীরের উপর ফালাইলাম। মেয়ে সন্তানটা কান্না করে করে আব্বা আব্বা চিল্লাইতেছে। আব্বাজান, আমি কি দোষ করছি গো? আজকে কেন আমাকে এরকম শাস্তি দিতেছেন? আব্বাজান, আপনি যদি চান আমি জীবনে কোনোদিন আপনার বাড়িতে যাব না। আব্বাজান, আপনি যদি চান আপনাকে জীবনে কোনোদিন আব্বা আব্বা বলে ডাকবো না। আপনি যদি চান আপনার বিবিকে জীবনে কোনোদিন আম্মা আম্মা বলে ডাকবো না। তবু আমি জামিলাকে ছেড়ে দেন গো আব্বাজান। আমার নবী যখন চিৎকার দিয়ে বেশি উঠতেছে, পাথরগুলো আগে ফালাইলাম। ফালানোর পর মেয়ের যখন আওয়াজ আসতেছে না, তখন মনে করলাম মেয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছে। যখন এই ঘটনাটা মায়ের নবী দয়ার নবীর কাছে বলতেছেন, সাহাবী নজর করে দেখেন মায়ের নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবী, কি করছো রে? এইরকম নির্দয় একটা হৃদয় নিয়ে এইরকম সুন্দরী ফুটফুটে বাচ্চাকে খবরের মধ্যে ফালাই, কেন এটা করছো গো? সাহাবী ডাক দিয়ে বলেন, মায়ের নবী আপনার মতো রহমত দুনিয়ার মধ্যে পাই নাই, এই জন্য বলি আম্মা জান, দুনিয়ার মধ্যে আপনাদের দাম ছিল না, দুনিয়ার মধ্যে মায়ের নবী দয়ার নবীর কারণে দাম বাড়ছে। আসিয়ার কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে ফিরাউনকে, আমার আল্লাহ একজন, তুমি কোনো আল্লাহ না, তুমি কোনো আমার মালিক না, তুমি আমাকে খানা দাও না। হঠাৎ করে ফিরাউন বলতেছে, আর সন্তানকে ধরে নিয়ে আসো। সন্তানকে ধরে নিয়ে আসার পর কাজের মেয়ের সন্তানকে কাজের মেয়ের সামনে উপস্থিত করার পর বলতেছে, কাজের মেয়ে, তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করবি, নয়তো তোর এই সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে, জালেম, জালেমের ঘরের জালেম, তুমি যদি আমার সন্তান সহ আমাকে যদি ছেড়েও দাও, আমি মালিকের নাম আল্লাহ আল্লাহ বলা ছাড়বো না। ফিরাউন উপস্থিত করলো তেল গরম উপস্থিত করার পর তার সন্তান সহ কাজের মেয়েকে তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর নাচতে নাচতে ফিরাউন ঘরে চলে গেছে। যাওয়ার পর তার বিবি আসিয়াকে বলতেছে, বিবি আসিয়া রে, আজকে আমি একটা ভালো কাজ করে আসছি।
আসিয়া বলতেছে, না না, তুমি আজকে কোনো ভালো কাজ করো নাই, দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্যতম কাজ করছো। এ আসিয়া, কি জঘন্য কাজ করছি রে? তুই কেমনে জানলি বল। বলে, আমি দেখতেছি যে কাজের মেয়ে আর কাজের মেয়ের সন্তানকে তেলের মধ্যে পুরাইলেন, তেলের মধ্যে ছেড়ে দিলেন, তাদের আত্মাগুলোকে, রূহগুলোকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য মারামারি কারাকারি করতেছে। আসিয়া ডাক দিয়ে বলতেছে, জালেমের ঘরের জালেম, এটা তুই কি করলি রে? এত সুন্দর একটা মানুষ মারলি। ফিরাউন ডাক দিয়ে বলতেছে, তুমিও কি আল্লাহ মানো নাকি? হ্যাঁ, তুমিও কি আল্লাহ মানো? আসিয়া ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমিও আল্লাহ মানি। বলে, আমি তো আল্লাহ। বলে, না না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, তোমার মেয়েকে সৃষ্টি করছে, আমি আসিয়ারে সৃষ্টি করছে, যে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করছে, যে আল্লাহ এই আসমান জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করছে, বলেন সুবহানাল্লাহ। এ আসিয়া, তুই আল্লাহর নাম কোথায় পাইলি রে? বলে, আর কেউ নাই, আমার যুগের বড় নবী, আমার যুগের কলিজার টুকরা নবী হযরতে মূসা কালিমুল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমি মূসার থেকে আল্লাহর নাম পাইছি, এই জন্য যেই জিনিসটাই ধরি, ওই জিনিসটার যখন ধরি তো ওই ধরার সময় বলি বিসমিল্লাহ, পানি পান করতেছি বিসমিল্লাহ, যখন যেই জায়গায় যাইতেছি বলি বিসমিল্লাহ। ও আম্মা জান, আব্বা জানের দল, যখন যেই কাজ করবেন বলবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহর ফজিলত কেমন? আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে বলে কোন কাজ শুরু করবে, আল্লাহর রাসূল বলেন ওই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত, রহমত নাজিল হবে। আসিয়া ডাক দিয়ে বলতেছে, জালেম, এটা তুমি কি করলা? ফিরাউন জালেম বলতেছে, তোমাকেও এখন খেল খতম করা হবে, আল্লাহর নাম ছাড়ো। আল্লাহর নাম যদি ছাড়তে পারো তোমাকেও ছেড়ে দেওয়া হবে, যদি আল্লাহর নাম বলতে থাকো তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আসিয়া প্রস্তুত হয়ে গেছে। এই জালেমের ঘরের জালেম, কি শাস্তি দিবা? ওই শাস্তি আমি মাথা পেতে নিব রে। ফিরাউন ওখানে না থেকে ফিরাউনের মন্ত্রী হামানের কাছে দৌড়ে গেছে। দেখবেন, নেতা যতই বড় খারাপ হোক না কেন, আশেপাশে যে চামচ গুলো আছে তার থেকে বেশি খারাপ। কি বলে? দুনিয়ার দিবসে এটাই চলতেছে। নেতা যত খারাপ হোক না কেন, চামচ যেগুলো আছে এদের খেলায় সবাই যায় না। কি বলে? হ্যাঁ, ইউনিয়ন পরিষদে একটা জন্ম সনদ দিতে যাবেন, একটা ছোট্ট একটা কাজ করতে যাবেন, যেই যারা লেখে আর সই দেয় চেয়ারম্যান নয়, মেম্বার নয়, ওদের যে পাওয়া, এই পাওয়ারের ঠেলায় ওখানে যেতেই পারবেন। মনে হয় যে দুনিয়ার প্রধানমন্ত্রী সে। কি বলে? দুনিয়ার প্রধানমন্ত্রী সে। তো এই কাজটা কিন্তু আগেও ছিল, এখন শুধু নয়, আগেও ছিল। জালেমের ঘরের জালেম হামানকে ডাকতেছে, হামান শোন, এই হামান, তোর কাছে বুদ্ধি নেওয়ার জন্য আসছি। এই মালিক, কি বুদ্ধি? আপনার তো কোনো বুদ্ধির অভাব নাই। বলে, মালিকও কখনো কখনো বুদ্ধির মধ্যে ফেলবারে। এই সৈরাচার যখন বুদ্ধির মধ্যে ফেলবারে, তখন আশেপাশে চামচ থেকে যখন বিচার নাই, দেখবেন যে কখনো উলামায়ে কেরামের উপর হামলা, কখনো মাদ্রাসা মসজিদের উপর হামলা, কখনো কোরআনুল কারীমের উপর হামলা, কখনো দেখবেন যে নামাজ পড়ার নিষেধ করে মসজিদে তালা লাগায়। আছে না? হ্যাঁ, এই জন্য দুনিয়ার মধ্যে একটা কথা চিন্তা করবেন, দুনিয়ার মধ্যে
দুইটা জিনিস সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে কবুল হয়। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো পরে বলবো, শেষে বলবো, একটা এখন বলতেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত যে জিনিসটা আল্লাহর কাছে পৌঁছে সেটা হলো জুলুম। সেটা কি? জুলুম। কোন ব্যক্তির উপরে যদি জুলুম করে, এই জুলুমের যে বদদোয়া আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহ রাসূল বলেন মজলুমের বদদোয়াকে ভয় করো তোমরা। মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়। যে কোনো একদিন এমন সাইজ করা করবে, ফিরাউনের মতো, নমরুদের মতো মানুষকে মাত্র একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করবে, ঠিক না? এমন লাঠি দেওয়া দিবে, বাংলাদেশ থেকে দিল্লিতে পালাতে বাধ্য হবে। মাঝে মাঝে মালিক যদি কিছু শর্ট পরে, মাঝে মাঝে চামচ দরকার হয়, এই জন্য তোর কাছে আমি আসছি। মালিক ঠিক আছে, বলেন কি লাগবে বলেন। আমার নিজের ঘরেরই তো সমস্যা। বলে কি সমস্যা মালিক? বলে নিজের ঘরের মধ্যে আমি ফিরাউনকে মালিক মানে না। হামান বলতেছে হায় হায় কোন কি? নিজের ঘরেই যদি না মানে মানুষ কি মানবে? নিজের ঘর আগে সাইজ করতে হবে। বলে কি করব? বলে কে মানে না? বলে আমার নিজের বিবি মানে না। বলে কাম সারা। আরো তো কাম সারছে। তাকে ধরেন, ধরার পরে তাকে আলটিমেটাম দেন, তাকে শর্ত দেন আল্লাহ নাম ছাড়তে হবে। বলে বলছি, এটা বলা শেষ। কি বলে? বলে আল্লাহ নাম ছাড়তে রাজি নয়। ঠিক আছে, তাকে নিয়ে আসেন। নিয়ে আসার পর এরপরে পর্যায়ক্রমে আপনাকে বলতেছি এই বিচারগুলো করবেন। জালেম সরকার, এই জালেম ফিরাউন হযরতে আসিয়াকে শুলির উপরে চড়াই, একটা কাষ্ঠের উপরে চড়াই, কাঠের উপরে চড়াই। চড়ানোর পর ডান হাতে একটা লোহা পেরেক দেয়, বাম হাতে একটা লোহার পেরেক দেয়। ডান পায়ে একটা লোহার পেরেক মারে, বাম পায়ে একটা লোহার পেরেক মারে। পেরেক শব্দের অর্থ, পেরেক শব্দের আরবি হলো ওয়াতাদ, আর বহুবচন হলো আওতাদ। সূরাতুল বুরুজের মধ্যে লেখা আছে, সূরাতুল ফজরের মধ্যে লেখা আছে ওয়া ফিরআউনা জিল আওতাদ। ফিরাউন জিল আওতাদ মানে পেরেকওয়ালা ফিরাউনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানা চাওয়ার কথা বলছেন। হ্যাঁ, এ হামান কি করব রে? বলে আসিয়াকে ডান হাতে পেরেক লাগান, বাম হাতে পেরেক লাগান, ডান পায়ে পেরেক লাগান, বাম পায়ে পেরেক লাগানোর পর হাতটা সোজা করে উঁচু করে সূর্যের দিকে ধরেন। বলে সূর্যের দিকে ধরার পর ওই শরীরটা, গোটা শরীরটা বালুকময় জমিন, যেই জমিনে গরম বেশি। বলে আরব কান্ট্রির জমিনগুলো অনেক গরম বেশি। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস, ওখানকার সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস। যারা সৌদি আরবে গেছেন তারা বুঝতে পারবেন, তারা বুঝতে পারবেন যে ওখানকার গরম কি রকম আর আমাদের গরম কি রকম। এরপরে কি করবো রে? বলে আসিয়াকে টানানোর পর বলবেন আসিয়া গো, তুই আমার সঙ্গে থাকছিস, কিন্তু হযরতে মূসার কথা কেন শুনলি? তুই যদি আজও যদি আল্লাহর নামগুলো ছাড়ো, আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আমি ফিরাউন তোকে ছেড়ে দেব, তাড়াতাড়ি ছাড়। হযরতে আসিয়া বলেন না না, জীবনে কোনোদিন আমি, আমার প্রাণ যাবে জান যাবে, জীবনে কোনোদিন আল্লাহ নাম ছাড়ব না। আর এখন দুনিয়ার মানুষ গ্রামগঞ্জে সুদ ঢুকে গেছে, আল্লাহর নাম ছাড়ছি রে। আল্লাহ কষ্ট দিছে, যে আল্লাহ কষ্ট দিছে ওই আল্লাহ কষ্ট দূর করনেওয়ালা। যে আল্লাহ সুখ দিছে, যে আল্লাহ দুঃখ দিছে ওই আল্লাহ সুখ দেনেওয়ালা। যে আল্লাহ কষ্ট দিছে তার কাছে দোয়া করি, মালিক আমার অনেক কষ্ট হইতেছে, আমাকে সাহায্য করেন। কিন্তু না সাহায্য করে আমরা এই কিছুক্ষণ আগেই শুনে আসলাম এই গ্রামের মধ্যে সুদি আলোচনা বেশি বাড়ছে। সুদের আলোচনা হয় নাই? সুদ চলতেছে না এখন?
হ্যাঁ, মৌসুমি ফল উঠলে কি হয়? হ্যাঁ, লাখে 20,000, লাখে কি হাজার? 20,000 চলতেছে না? আহা, সুদ এত খারাপ জিনিস। দুনিয়ার দিবসে সবচাইতে জঘন্যতম খারাপ হলো সুদের। সুদ খারাপ। আমার আসিয়াকে বললাম কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এবার চামু সুন্দর করে পরামর্শ দিল নামদার আমালি। এরপরে বাড়ি থেকে বিলেট নিয়ে আসেন। বাড়ি থেকে বিলেট নিয়ে আসার পর আসিয়ার গায়ের চামড়া গুলো কেটে দেন, কেটে দেন, আর লবণ লাগায় দেন। আসিয়ার গায়ের চামড়া কেটে দিল রে। আসিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর কি যেন মুখ দিয়ে উচ্চারণ করতেছে। আসিয়া, তোকে প্রথমে হাতে পেরেক মারলাম, পায়ে পেরেক মারলাম, কাস্তের উপর ঝুলাইলাম, কত কঠিনতম রোদের মধ্যে লাগাইলাম, এরপরে বিলেত দিয়ে তোর গা গুলো ছিঁড়লাম, এরপরে কি যেন মুখ দিয়ে বলো, কি বলো? বলে কানের কানটা নিয়ে আসো। যেই মাত্র কানটা নিয়ে গেছে রে, আসিয়া বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এত কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে আল্লাহর নামটা এখন পর্যন্ত ছাড়ো নাই, এরপরে কঠিন থেকে কঠিন শাস্তি হবে রে। আসিয়া বলে এর চাইতেও দ্বিগুণ যদি শাস্তি দেওয়া হয়, আমি আল্লাহর নাম জীবনে আমি ছাড়ব না। আসিয়াকে হামান এবার পরামর্শ দিল, ও মালিক, কাজের মেয়ের জন্য এরকম তেল গরম করছেন, আসিয়ার জন্য এরকম তেল গরম করা শুরু করে দেন। বলে ফিরাউন জালেম তেল গরম করা শুরু করে দিছে বড় একটা ডেকসির মধ্যে, বড় একটা কড়াইয়ের মধ্যে। তেল টকবক টকবক করে গরম করতেছে, আর আসিয়াকে দেখাইতেছে, হ্যাঁ আসিয়া রে, তুই যদি আল্লাহ নামটা ছাড়ো তাহলে এখান থেকে রক্ষা পাবি, আর আল্লাহ নামটা যদি না ছাড়ো এই তেলের মধ্যে চুবে ডুবে তোকে মরতে হবে। এই জালেমের ঘরের জালেম, তোকে তো বারবার বলতেছি, এখান থেকেও যদি আরো দ্বিগুণ যদি কষ্ট দেওয়া হয়, আমি আসিয়া জীবনে কোনদিন আমার মালিককে ছাড়বো না। আজকে আমরা এমনি কিছু কষ্ট পাইলে মালিককে জীবনে ডাক দেই না। মাদ্রাসা এসে দেখবেন ফজরের আগে মালিককে ডাকার জন্য ছোট ছোট বাচ্চারা মাকে ছাড়ছে, বাবাকে ছাড়ছে। যে অবস্থায় মা তুলে তুলে খানা খাওয়াবে, যে অবস্থায় বাবা কত সুন্দর আদর যত্ন করে হাটে বাজারে নিয়ে যাবে, ওই অবস্থায় বাচ্চাটাকে মাদ্রাসায় দিছে। ওই অবস্থায় ফজরের আগে বাচ্চাটা উঠে কেউ কোনো বাচ্চা উস্তাদের সঙ্গে তাহাজ্জুদে দাঁড়ায়, বোঝে না তাহাজ্জুদ কি জিনিস, বোঝে না, জীবনে কোনোদিন পড়ে নাই, জীবনে কোনোদিন ভালো মতো শুনেও নাই যে তাহাজ্জুদ করলে কি ফজিলত, ভালো মতো জানে না। তাহাজ্জুদ করা শেষ, মালিকের দরবারে মালিক বলে ডাক দেয়, ও মালিক, আপনার দরবারে দোয়া করতেছি, ও মালিক, আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন। ছোটবেলায় দাদাকে দেখছি কত সুন্দর আদর করতো, নানাকে দেখছি, নানিকে দেখছি, দাদিকে দেখছি। ও মালিক, আমার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন। এইরকম বলে এইরকম আল্লাহওয়ালা ব্যক্তি এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট কচি কাছাড়া দোয়া করে। কিন্তু আমরা এমন পর্যায়ে চলে আসছি,
এনাতি কষ্ট হলে, এমনিতেই কষ্ট হলে দেখবেন যে যেখানে যেখানে খারাপ কাজ ওখানে গিয়ে আগে লিপ্ত হই, কিন্তু বুঝি না একটু মসজিদের বারান্দায় যাই, একটু আল্লাহর কাছে মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত প্রয়োজনের নামাজ দাঁড়িয়ে মালিকের কাছে কান্নাকাটি করি, ও মালিক আমার অনেক বিপদ, আমার মেয়ের বিয়ে হয় না, আমার ছেলের বিয়ে হয় না, আমার টাকা পয়সার দরকার, আমার এই অভাব, আমার এই পেরেশানি, আমার এই মুসিবত, আমার এই বালা মুসিবত, ও মালিক আমাকে রক্ষা করেন, আমাকে দেন। মালিক যখন বলে বান্দা এই রকম চাইতে দেরি, বান্দার চোখের পানি পড়তে দেরি, আমি ফয়সালা করে দেই, ফেরেশতাদেরকে বলে দেই তাড়াতাড়ি জান্নাতের খাজানা খুলে তাদের জন্য টাকা পয়সা সবকিছু নিয়ে যাও। আসিয়া তাড়াতাড়ি ছেড়ে দে, আল্লাহ নাম ছেড়ে দে, নতুবা তোকে কড়াইয়ের মধ্যে চুবে ডুবে মারবো রে। আসিয়া বলতেছে এর চাইতেও কঠিন শাস্তি দিলে আমি আল্লাহ নাম ছাড়বো না। এই যখন মারবে মারবে ভাব, বড় একটা পাথর নিয়ে আসছে হামান, হামানের রাগ ধরে গেছে, এতক্ষণ দেরি করে নাকি মালিক তাড়াতাড়ি মেরে দেওয়া হোক। এত বড় একটা পাথর নিয়ে আসিয়ার কাছে যেই রকম মারতে যাবে, আল্লাহ হযরতে মালাকুল মাউত আজরাইলকে জানায় দেয়, এই আজরাইল ওই আসিয়ার বুকের উপর যদি পাথর পড়ে সে খুব কষ্ট পাবে, তার রূহ খুব কষ্ট পাবে, তার রূহটা ওই পাথর পড়ার আগে জান কবজ করে নিয়ে আসো। বলে আসিয়া হাসতে থাকে হাসতে থাকে। ফিরাউন জালেম বলতেছে, এই আসিয়া এতক্ষণ পর্যন্ত দেখলাম তুমি কান্নাকাটি করতেছো, এখন কিসের কারণে, কি তোমায় দেখাইলো, কি তুমি দেখছো যেই কারণে তুমি হাসতেছো? আসিয়া ডাক দিয়ে বলতেছে, এ জালেমের ঘরের জালেম, তুই যখন আমাকে তোর চামচ চামচ যখন আমাকে পাথর মারার নিয়ত করছে, আমি দেখতেছি আল্লাহর জান্নাতের 8টি দরজা আমার জন্য খুলে দিছি। 8টি দরজা খোলার পর ফেরেশতারা মারামারি করতেছে কে আসিয়ার রূহটা আগে নিবে। একদল ফেরেশতা বলতেছে, আরেকদল ফেরেশতাকে বলতেছে আমি আসিয়ার রূহটা নেব। একদল ফেরেশতা আরেক দলকে বলতেছে না না, এই রকম বরকতি রূহ তোমাদেরকে দেওয়া হবে না, এই রকম বরকতি রূহ আমি নেব। আরেকটা কথা, ওই জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি ফিরআউনা ওয়া বাইতান ফিল জান্নাহ, ভাই একটা ঘর নির্মাণ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা দেখে দেখে খুশিতে আমি আসিয়া আত্মহারা হয়ে গেছি। হযরতে আসিয়া ডাক দিয়ে বলতেছেন, এই জালেমের ঘরের জালেম, তুই আমাকে দুনিয়া থেকে বিদায় দিবি রে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়ব না। এই বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসিয়ার জানটা কবজ করে নিয়ে জান্নাতের রুমালের মধ্যে নাচতে নাচতে জান্নাতের ফেরেশতা 8টি দরজার দিকে, জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতের মধ্যে আসিয়াকে নিয়ে গেছে। সুতরাং এই দুনিয়াতে আসছি ইবাদত বন্দেগী করার জন্য। আপনারা যদি যেই কাজটাই দৈনন্দিন করতেছি, দৈনিক করতেছি,